আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আমি বাবার বাড়ি থেকে অলরেডি ঢাকায় চলেও আসছি, 3-4 দিন হচ্ছে। তো ব্লগ আর দেওয়া হয়নি, কারণ আমি কোনো ভিডিও করিনি। আসার পর থেকে আমি এত ব্যস্ত যে এখানকারও ভিডিও করিনি, ওখানকারও ভিডিও করিনি। আসার আগে থেকে আমি ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করতে পারিনি আর ব্লগও শেয়ার করতে পারিনি। অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে। কিছু কিছু ভিডিও ছিল যেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল যেদিন মানে আমরা চলে আসবো ওই দিনের ভিডিও। ওই দিন সকালবেলা এখানে নাস্তার জন্য আলু ভাজি করা হচ্ছে, এদিকে আমি নুডলস রান্না করে নিচ্ছি। সকালে তো কফি খেলাম। আজকে একটু সকাল সকালে উঠেছি। আমি আগের দিনই সব প্যাকিং করে রেখে দিয়েছি লাগেজ টাগেজ, যেন আজকে তাড়াহুড়ো না হয়। আজকে হচ্ছে দুপুরের বাস। তো আজকে জার্নিটা আমাদের জন্য স্মরণীয় একটা জার্নি হয়ে থাকবে। আমরা তো টিকিট পাই না অনেক কষ্টে এই বাসের টিকিট পেয়েছি। আসলে আমরা যে বাসের টিকিট কেটেছিলাম আজকে, সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে আর কোনো টিকিট পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে এই টিকিটটা ম্যানেজ করেছি। আমরা একদম লাস্টের দিকে সিট পেয়েছি। সচরাচর সময় আমরা সব সময় ড্রাইভারের পিছনে যে সিট সেটাতে বসি। তো এটা হচ্ছে স্লিপার বাস ছিল, উপরে সিট পাই নাই। উপরে তো বেড আর নিচে এরকম বিজনেস ক্লাস সিটগুলো ছিল। তো আমরা পিছনের দিকে সিট পেয়েছিলাম অনেক কষ্টে। তো আমরা যাচ্ছিলাম, এই যে ফুড ভিলেজে দাঁড়িয়েছে। এ পর্যন্ত আমি কিছু ভিডিও করেছিলাম। এখান থেকে যখন রওনা দেয় তখন আমাদের বাসের সাথে একটা মাইক্রোবাসের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই মাইক্রোবাসটা একদম দুমড়ে মুচড়ে যায়, আর আমাদের বাসের লকটা এমনভাবে চাপা লাগে, ওটা একদম লক হয়ে যায়। আমরা কেউ বাসের মধ্যে থেকে বের হতে পারছিলাম না। তারপর অনেক কষ্টে ওই দরজা ভেঙে এরপরে আমরা বের হতে পারছি। তো ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি, যার কারণে ওই বাসে আমাদের আসতে হয়েছে। আসার সময় তো প্রচুর জ্যাম ছিল। আমরা দুপুরবেলা বাসে উঠেছিলাম, পরদিন সকাল 9টায় এসে নামতে পারছি। তো এই হচ্ছে আমাদের এবারে জার্নিটা খুবই ভয়াবহ ছিল। তারপর বাসায় এসে অনেক কাজ ছিল। বুয়া গ্রামের বাড়িতে গিয়েছে, যার কারণে 2-4 দিন কাজ করতে আসবে না। তাই বাসায় আসার পর অনেক কাজ ছিল, এই কারণে ব্লগ দিতে পারেনি। ঘর মোছা, কাপড় ধোয়া এগুলো সব আমাকেই করতে হয়েছে। যেহেতু অনেক দিন বাসা বন্ধ ছিল, তাই ধুলাবালিতে ভর্তি ছিল, এগুলো পরিষ্কার করতে হয়েছে। তার মধ্যে ছিল আমার ফর্ম ফিল আপের ঝামেলা। তো ফর্ম ফিল আপও করেছিলাম, 2 দিন সময় লেগেছে আমার কাজগুলো শেষ করতে। মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এদিকে তো রান্নাবান্না প্রতিদিন করতেই হয়েছে, সেগুলোর আর ভিডিও নেই। তো আজকে এই যে গরুর মাংস রান্না করেছিলাম, মিষ্টি কুমড়া দিয়েও রান্না করেছিলাম, আর আলাদাও রেখেছিলাম। সকালে রুটি, তারপর ডিম, এগুলো খেয়েছিলাম। তো আজকের বিকালে হচ্ছে নাস্তা নিয়ে আসা হয়েছিল বেকারি থেকে, কেক, তারপর চিকেন প্যাটিস, এগুলো নিয়ে আসা হয়েছিল। তারপরে বাসায় আবার আলু চিপস ভেজেছিলাম। ইকরা এখন কোনো কিছু দেখলে খাপলি শুরু করে। তো এই যে দেখতেই পাচ্ছেন ওর অবস্থা। তো আরেকটা অ্যানাউন্সমেন্ট করার জন্য আজকে ব্লগটা শেয়ার করলাম। আমি এখন নিয়মিত ব্লগ দিতে পারবো না, হয়তো বা সপ্তাহে একটা ব্লগ দেব শুক্রবার। আর যদি ফ্রি থাকি তাহলে হয়তো সপ্তাহে 2টা ব্লগ দিতে পারবো, কারণ এভাবে আর পারা যাচ্ছে না। অনেক ব্যস্ত সময় কাটছে, আর ব্লগ দিতেও মিনিমাম একটা সময়ের প্রয়োজন, সেটা আমার এখন আর হচ্ছে না। এই হচ্ছে অবস্থা। তো বিকালে এই যে এগুলো দিয়ে আবার মুড়ি মাখা হয়েছিল, আর এই ছিল চিকেন প্যাটিস। তো এই ছিল আজকে ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, আর সপ্তাহে 2টা ব্লগ অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।